বাংলাদেশ ক্রিকেট টিম আর কিছু পারুক বা না পারুক, তারা কিন্তু তেল দেওয়াতে এক নাম্বার। এই তেল দিতে দিতে তারা তেলের দাম বাড়িয়ে ফেলবে, অথচ এই তেলটুক যদি তারা তাদের খেলায় ব্যবহার করত, তাহলে বাংলাদেশ টিম কিছুটা হলেও ভালো করত। রিসেন্টলি তামিম ইকবাল ইন্ডিয়ার পক্ষে কথা বলায় বিসিবির পরিচালক তাকে দালাল বলে ট্যাগ দিয়েছে। সেটা স্বাভাবিক, আপনি যেই হন না কেন, আপনি ইন্ডিয়ার পক্ষে কথা বলেছেন মানে আপনি ইন্ডিয়ার দালাল। সেটা নিয়ে বাংলাদেশের কিছু বোকাচোদা মার্কা প্লেয়ার কনফারেন্স করছে, অথচ আজকে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর 29তম দিন, এখনো তার হত্যার বিচার হয়নি। সেটা নিয়ে তারা কোনো কথা বলবে না। ইভেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইন্ডিয়া যে কীর্তিটা করলো, তাকে 9,20,00,000 টাকায় কিনে আবার তাকে বাদ দিয়ে দিল, সেটা নিয়েও তারা কোনো কথা বলবে না। সেও কিন্তু তাদের একজন সতীর্থ। এখন বাংলাদেশের প্লেয়াররা তামিম ইকবালকে যে পরিমাণে তেল দিচ্ছে, আমার তো এটা ভেবেই চিন্তা হচ্ছে যে কোন সময় যেন ডোনাল্ড ট্রাম্প বিসিবিকে শুদ্ধই তুলে নিয়ে যায়।